আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে চলুন ঘুরে আসি সাগরের পঞ্চম স্তর থেকে, যেখানে অনেক ভয়ঙ্কর প্রাণীর আবাসস্থল। এখানে আমাদের অজানা অনেক কিছুই লুকিয়ে আছে, তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। নাম্বার 1, সানলাইট জোন বা এপিপেলাজিক জোন বা ইউফোটিক জোন। এটার গভীরতা 0 মিটার থেকে প্রায় 200 মিটার, অর্থাৎ 660 ফুট পর্যন্ত। এর বৈশিষ্ট্য হল এই স্তরে সূর্যের আলো সবচেয়ে বেশি প্রবেশ করে, জল উষ্ণ থাকে এবং সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস ঘটে। এই স্তরে টুনা, ম্যাকেরেল, হাঙর, জেলিফিশ, তিমি, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ, সিল এবং কোরাল বা প্রবাল থাকে। এদের খাবার সাধারণত ফাইটোপ্ল্যাঙ্কটন, অর্থাৎ অতি ক্ষুদ্র উদ্ভিদ যা খাদ্য তৈরি করে, ছোট মাছ, স্কুইড, অন্যান্য সামুদ্রিক জীব। এখানে ভয়ঙ্কর শিকারী প্রাণী থাকে, যেমন হাঙর বা শার্কস এবং অর্কা এখানে বাস করে, যা অন্যান্য প্রাণীর জন্য বিপজ্জনক, তবে মানুষের সাথে তাদের সাক্ষাৎ কমই হয়। নাম্বার 2, টুয়াইলাইট জোন বা মেসোপেলাজিক জোন। এটার গভীরতা 200 মিটার থেকে 1000 মিটার, অর্থাৎ 3300 ফুট পর্যন্ত। এই স্তরে সূর্যের আলো খুবই কম পৌঁছায়, ফিকা, সালোক সংশ্লেষ হয় না। জলের চাপ বাড়তে থাকে এবং তাপমাত্রা কমতে শুরু করে। এই স্তরের প্রাণীদের মধ্যে বায়োলুমিনেসেন্স নামের এক অদ্ভুত প্রাণী আছে, যাদের নিজস্ব আলো তৈরি করার ক্ষমতা আছে। এখানে যেসব প্রাণী থাকে তার ভিতরে হ্যাচেট ফিশ, ল্যান্সেট ফিশ, স্কুইড, চিংড়ি, অ্যাংলার ফিশের কিছু প্রজাতি। এদের খাবার সাধারণত ছোট মাছ, ক্রিল, প্ল্যাঙ্কটন এবং উপরের স্তর থেকে নিচে নেমে আসা খাদ্যকণা। এখানকার প্রাণীগুলি সাধারণত শিকারী হয় এবং ছদ্মবেশ বা বড় চোখ বা বায়োলুমিনেসেন্সের মাধ্যমে শিকার করে। অনেক প্রাণী যেমন ল্যান্সেট ফিশ দেখতে ভয়ঙ্কর হলেও মানুষের জন্য সরাসরি বিপজ্জনক নয়। নাম্বার 3, মিডনাইট জোন বা বাতিপেলাজিক জোন। এখানকার গভীরতা 1000 মিটার থেকে 4000 মিটার, অর্থাৎ 13100 ফুট পর্যন্ত। এই স্তর সম্পূর্ণ অন্ধকার, সূর্যের কোনো আলোই এখানে পৌঁছায় না। জলের চাপ চরম, তাপমাত্রা ঠান্ডা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। একমাত্র আলো আসে প্রাণীদের নিজস্ব বায়োলুমিনেসেন্স থেকে। এখানে যেসব প্রাণী থাকে তাদের ভিতরে অ্যাংলার ফিশ, ভ্যাম্পায়ার স্কুইড, দৈত্যাকার স্কুইড, কিছু ক্যাট শার্ক, স্পাম তিমি। এদের খাদ্য সাধারণত উপরের স্তর থেকে নেমে আসা মৃত জীবদেহ এবং খাদ্যকণা। এছাড়া সমুদ্রের ছোট ছোট প্রাণী এদের খাবারের তালিকায় রয়েছে। এরা ভয়ঙ্কর প্রকৃতির হয়। অ্যাংলার ফিশের মতো প্রাণীদের মুখে তীক্ষ্ণ দাঁত এবং বায়োলুমিনেসেন্ট লেয়ার থাকে, যা শিকার ধরার জন্য ভয়ঙ্কর, কিন্তু তারা সাধারণত ছোট আকারের হয়। দৈত্যাকার স্কুইড বিশাল হতে পারে, তবে তাদের সম্পর্কে খুবই কমই জানা যায়। নাম্বার 4, অ্যাবিসাল জোন। এটার গভীরতা 4000 মিটার থেকে 6000 মিটার, অর্থাৎ 19700 ফুট। এটি সমুদ্রের তলদেশের একটি বিশাল অংশ। জলের চাপ অত্যাধিক, তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, জীবনধারণের জন্য চরম পরিবেশ। এখানে যেসব প্রাণী বাস করে তার ভিতরে সমুদ্র শোষা বা সি পিগামস, স্পঞ্জ, কিছু ছোট ফিশ যেমন ট্রাইপড ফিশ এবং কিছু উভচর ক্রাস্টেশিয়ান্স বা অ্যাম্ফিপডস থাকে। বেশিরভাগই অমেরুদণ্ডী প্রাণী। মূলত ডেট্রিটাস, অর্থাৎ সমুদ্রের ওপরের স্তর থেকে নেমে আসা পচনশীল জৈব পদার্থ এবং কেমোসিনথেসিস মাধ্যমে খাদ্য উৎপাদনকারী ব্যাকটেরিয়া। এই স্তরের প্রাণীগুলি সাধারণত শিকারীর চেয়ে ঝাড়ুদার বেশি হয়। তীব্র চাপ এবং ঠান্ডা তাপমাত্রার কারণে এদেরকে হিমায়িত প্রাণী বলা যেতে পারে। নাম্বার 5, হ্যাডাল জোন। এটার গভীরতা 6000 মিটার থেকে 11000 মিটার, মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর খাত। এটি সমুদ্রের গভীরতম অংশ, যা সমুদ্র খাত বা ট্রেঞ্চে পাওয়া যায়। গ্রিক পাতালপুরীর দেবতা হ্যাডিসের নামে এর নামকরণ করা হয়েছে। পানির চাপ অবিশ্বাস্য রকম বেশি, যা হাতির ওজনের সমতুল্য হতে পারে। এখানে যেসব প্রাণী পাওয়া যায় তার ভিতরে স্নেইল ফিশ, দৈত্যাকার অ্যাম্ফিপড, কিছু সমুদ্রের কৃমি এবং কেমোসিনথেসিস নির্ভর অণুজীব থাকে। এখানে ডেট্রিটাস এবং
কেমোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি শক্তি যা হাইড্রোথার্মাল ভেন্টের কাছে পাওয়া যায়। এই স্তরে প্রাণীর সংখ্যা খুবই কম। এখানে টিকে থাকাটাই প্রধান চ্যালেঞ্জ। যে প্রাণীগুলো পাওয়া যায় তারা চরম পরিবেশে অভিযোজিত, যেমন তাদের কোষে উচ্চ ঘনত্বের জৈব অণু পিওজোলাইটস থাকে, যা কোষকে চাপ থেকে রক্ষা করে। তারা বাইরের প্রাণীদের জন্য ভয়ঙ্কর নয়।